জঙ্গল সলিমপুরকে ঘিরে সেনাবাহিনীর ব্যাপক একটা হচ্ছে বুদ্ধি বা প্ল্যান তাদের আছে। এবং এই জঙ্গল যেন সলিমপুর আছে, সেখানে তো আপনারা জানেন সেখানে কিন্তু সন্ত্রাসীর একটা রাষ্ট্র ছিল, অর্থাৎ রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বলা হইতেছিল। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের যে আইন আছে, আইন কারণ বাদ দিয়ে কিন্তু এই জঙ্গল যেন সলিমপুর আছে, সেখানে কিন্তু যারা সন্ত্রাসী আছে এবং কঠিন লেভেলের সন্ত্রাসী, তারা কিন্তু সেখানে বসবাস করতো এবং তাদের আন্ডারে কিন্তু এই জঙ্গল সলিমপুর কিন্তু চলতো। ইভেন বাংলাদেশের যে প্রশাসন আছে সেগুলো কিন্তু বারবার যায় সেখানে অপারেশন চালাইছে, বাট প্রত্যেকবারই কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সেখানে যোগাযোগ যে ব্যবস্থা আছে সেটা কিন্তু উইক। এখন ওই যে সন্ত্রাসীদেরকে নিরাময় করার জন্য সেখানে তো প্রশাসন যেতে হবে, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, তো সেখানে যেতে হবে। কিন্তু যাওয়ার যে পসিবিলিটি সেটাও কিন্তু অনেক দুর্গম এলাকা হওয়ায় কিন্তু রাস্তাঘাট নাই। ইভেন কিছুদিন আগে করতে বাংলাদেশ প্রশাসন, র্যাব, যৌথ বাহিনী অর্থাৎ র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং হচ্ছে যৌথভাবে তারা হচ্ছে জঙ্গল সলিমপুরে যায় সেখানে কিন্তু অভিযান চালাইছিল। কিন্তু পথের মধ্যে যে তাদের যে রাস্তাগুলো আছে যেখানে হচ্ছে সলিমপুরে যাওয়া যায়, সেই রাস্তাগুলোকে তারা হচ্ছে স্কুলেটার মেশিন দিয়ে বা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে কিন্তু রাস্তাগুলোকে একদম ডিসমিস করে দিচ্ছে, যাতে করে প্রশাসন গাড়ি নিয়ে কোনোভাবে সেখানে না ঢুকতে পারে। আর প্রশাসন যদি সেখানে গাড়ি নিয়ে না ঢুকতে পারে তাহলে তো সেখানে অপারেশন চালানো খুবই রিস্কি বলতে এবং কোনো একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। কারণ সেখানে যদি যাতায়াত ব্যবস্থায় না থাকে, যদি তাদের যেন যাওয়ার একটা যেন প্রস্তুতি সেটা যদি আগে থেকেই তারা জেনে যায়, তাহলে যেতে যেতে কিন্তু তারা প্রিপারেশন নিয়ে অন্য কোনো প্ল্যান করে চলে যায় বা অন্য কোনো কিছু কিন্তু তারা করে। এবং এই জঙ্গল সলিমপুর এতটাই ভয়াবহ, সেখানে কিন্তু বেশ কিছু স্থায়ী ক্যাম্প তৈরি করার চেষ্টা করছিল যৌথ বাহিনী, পুলিশ, কিন্তু সেগুলাকেও কিন্তু একদম ভেঙে দিছে, অর্থাৎ 90% ধ্বংস করে দিছে। সো সেটা কিন্তু খুবই একটা ভয়াবহ এলাকা। এখন সেনাবাহিনী এই জঙ্গল সলিমপুরকে নিয়ে কিন্তু একটা কঠিন প্ল্যান করছে, সেখানে তারা রাস্তা নির্মাণ করতেছে, অর্থাৎ সেখানে হচ্ছে একদম প্রপার ভাবে নতুন ভাবে তারা সিকিউরিটি দিয়ে কঠিন একটা রাস্তা তৈরি করতেছে, যাতে করে কোনোভাবে সেটাকে ধ্বংস না করা যায়। এবং এই রাস্তাটা যদি প্রপার ভাবে এক্সিকিউশন করতে পারে বা বানাইতে পারে, তাহলে কিন্তু এই জঙ্গল সলিমপুর কিন্তু প্রশাসনের আওতায় চলে আসবে। সো আপনারা তো হয়তো জেনে থাকবেন এই জঙ্গল সলিমপুরে কিন্তু একটা জেলখানা, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গেছে এখানে গিয়ে বলছে জঙ্গল সলিমপুরে একটা জেলখানা, 2টা পুলিশ হেডকোয়ার্টার করার চিন্তা ভাবনা আছে। সো এইগুলাকে সাকসেসফুল করতে হলে কিন্তু আগে রাস্তাটা দরকার হয়। এজ এ রিজাল্ট এটার কারণেই কিন্তু এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে রাস্তাটা তৈরি হইতেছে জঙ্গল সলিমপুরে, সেটা কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেই রাস্তাটা কিন্তু তৈরি হইতেছে। সো সেনাবাহিনী একদম ডিরেক্টলি তারা এখানে থাকতেছে, তাই এই রাস্তাটাকে অনেক জটিল ভাবে, অনেক কঠিন ভাবে, অনেক সুন্দর ভাবে কিন্তু এই রাস্তাটাকে তৈরি করতেছে, যাতে করে এই রাস্তাটা এরকম একটা রাস্তা হয় যাতে করে খুব দ্রুতই তারা যাতায়াত করতে পারে। আর দ্রুত যদি সেখানে প্রশাসন যাতায়াত করতে পারে, তাহলে কিন্তু সেখানে সন্ত্রাসী থাকা কিন্তু কখনো এটা পসিবল হবে না। সো সেনাবাহিনী কিন্তু এই জঙ্গল সলিমপুরকে নিয়ে কিন্তু একটা কঠিন